আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদে শেডের কাজ হচ্ছে। ছাদটা প্রায় 1300 স্কোয়ার ফিট মতো। তার থেকে একটু বেশিই মাল লাগবে। তা মিস্ত্রি এসেছে। প্রথম দিন হলো খুঁটি পোঁতার কাজগুলো হলো। খুঁটির মাপ নিয়ে 12 ফুট গ্যাপ অন্তর অন্তর খুঁটি পুঁতেছে। তারপরের দিন মানে বিকেলবেলায় প্রায় রড লাগানো কমপ্লিটই হয়ে গেছে। এবার এখন গরমের সময় তো প্রচণ্ড মিস্ত্রির চাপ। আপনারা দেখছেন যে স্ট্রাকচারটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে। এরপরে ঝালর লাগানো শুরু হবে। ঝালর লাগানোর তো এখনও হয়নি, দেখাচ্ছি আমি কী করে ঝালর লাগাই। এই যে ঝালরের কাজ, টিন উপরে তোলা হয়ে গেছে, ঝালর লাগাচ্ছে দাদারা। খুবই পরিশ্রমের কাজ, গরমকালে তো ফাঁকা রোদ্দুরে কাজ করা খুবই চাপ। রিক্সের কাজ, তার সাথে রিক্সও আছে। কিন্তু শেড লাগানো মানে কি পুরো বাড়ি আর কি 20-30 বছরের জন্য পুরো ছাদটা আর কি প্রোটেকশান হয়ে গেল। ঠান্ডা থাকবে গরমকালে ঘর। এখন তো খুবই ঠান্ডা থাকছে গরমকালে। আগে তো এসি ছাড়া দুপুরবেলা থাকা যেত না, এখন এসি ছাড়াই আমরা অনেক দিন থাকছি। ভালোই ঠান্ডা হচ্ছে। ঝালর এইভাবে দড়ি বেঁধে উপরে ওঠা হয়, উপরে তোলা হয় স্ট্রাকচার করার পরে। টাফ কাজ, শেড লাগানোর কাজটাই টাফ। আজকে পুরোপুরি আমার ছাদটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে এখনও অবধি। মানে যা হয়েছে পুরোপুরি 90% কাজ কমপ্লিট। দেখুন পুরো ছাদটা একদম কভার হয়ে গেছে, কোনো জায়গায় রোদ আসছে না, এসি চালানোর প্রয়োজন হচ্ছে না, ঘর ঠান্ডা থাকছে। টাকা পয়সা একটু বেশি খরচা হয়, কিন্তু একবারে ইনভেস্ট করা আমার প্রায় 1,90,000 টাকা খরচা হয়ে গেছে। এই আর কি, এই সামনের গোলের ঝালরটা বাকি আছে, মানে সবটাই পুরোটা কমপ্লিট।